হ্যালো ফ্রেন্ডস, তোমরা সবাই কেমন আছো? আশা করছি তোমরা সবাই খুব 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 ভালো আছো। আমিও আছি মোটামুটি ঠাকুরের আশীর্বাদে। আর আজকের ব্লগিংটা একটু অন্যরকম হতে চলেছে, মানে ভয়েসটা হয়তো তোমরা আস্তে আস্তে শুনতে পাচ্ছ, কারণ আমি বাইরে রয়েছি, মানে একজনের বাড়িতে বেড়াতে এসেছি, যার জন্য তাদের বাড়িতে আমাকে ভয়েসটা দিতে হচ্ছে। এখন আমি বাড়িতে পৌঁছাইনি, নাহলে একটু জোরে জোরেই ভয়েস আউট দেওয়া হবে আমাদের। তো তোমরা দেখতে থাকো। সকাল সকাল কিন্তু মা গোপুকে স্নান করিয়ে পুজো টুজো দেওয়া কিন্তু কমপ্লিট। এই যে মা গোপুকে পুজো করাচ্ছে, মানে স্নান করাচ্ছে। এবার একে একে সব ঠাকুরকে স্নান করিয়ে তারপর মা ফুল টুল সাজিয়ে দেন পুজো দিয়ে নেবে। দেখতে থাকো। তো গাইজ, এই যে আমার ভোলে বাবাকে দেখো কতটা সুন্দর দেখতে লাগছে, তাই না? দেখো কি সুন্দর সাদা ফুলে বাবা মহাদেবকে পুরো কি সুন্দর ফুটে, কতটা সুন্দর লাগছে। সো গাইজ, এখানে আমি দেখো টিউশন পড়তে যাওয়ার জন্য রেডি হচ্ছিলাম। আমার শরীরটা ভীষণই খারাপ, দাঁড়ানোর ক্ষমতা নেই, তাও পড়তে যেহেতু আগের দিন যেতে পারিনি, তাই আজকে আমাকে যেতেই হবে, ওই জন্য রেডি হচ্ছি। আর ঘরের বিছানা টিছানা আমি ঘুম থেকে ওঠার পরই তুলে নিই, তোমরা তো জানোই আমার লেট হয় না বিছানা তুলতে। তো বাইরের বিছানা কিন্তু এখনও তোলা হয়নি, এখন প্রায় 9টা বাজে, আর আমার 9:30টায় পড়া। এই যে বাইরের বিছানা এখনও পাতা রয়েছে, যেহেতু বোন এখনই ঘুম থেকে উঠলো জাস্ট, তো এবার একে একে সমস্ত কাজই করা হবে। আর এই মশারিটা না কালকে নতুন কেনা হয়েছে, কারণ আগের মশারিটা পুরো ছিঁড়ে গেছিলো, মানে ফুটো টুটো হয়ে গেছিলো, যার জন্য সেই ফুটো দিয়ে মশা ঢুকছিল, যার কারণে এই নীল মশারিটা গতকাল রাত্রেবেলা কিনে নিয়ে আসা হয়েছে। আর এখানে দেখো আমার দাদু বাজারে গিয়ে কত বাজার করে নিয়ে এসেছে কচুর লতি, তারপরে হচ্ছে উচ্ছে, আলু, পটল। আমার দাদু কিন্তু খুব সুন্দর বাজার করতে পারে, মানে বাজারে গেলে পুরো বস্তা লোড করে বাজার নিয়ে আসে। আর এখানে আমার ঠাকুমা দেখো খিচুড়ি খাচ্ছিল, ঠাকুমার খিচুড়ি খাওয়া হয়ে গেছে। আর আজকে যেহেতু ঠান্ডা ঠান্ডা ওয়েদার, একটু মেঘলা মেঘলা দিন, ওই জন্য আজকে খিচুড়ি রান্না হয়েছিল। এই যে আমার ঠাম্মার খাওয়া প্রায় শেষ। খিচুড়ি খেলাম, এবার পাঁপড় চিবাচ্ছি কলবল করে। খিচুড়িটা খুলে একটু দেখায় না, খালি খাওয়া হতো। আর এই খিচুড়িটুকু আর এই পাঁপড় ভাজাটুকু আমার মা টেস্ট করার জন্য নিয়েছিল। এতটুকু খেয়ে কি হয়, খিচুড়ি যদি ভালোই লাগে একটু বেশি করে খাবে, তা না অল্প একটুখানি দেখো প্রসাদের মতো নিয়েছে। তো দেখতে থাকো ভিডিওটা স্কিপ না করে। আর এখানে দেখো বেগুন, কুমড়ো, আলু টালু কাটা হয়েছে। আর এখানে রয়েছে লাউয়ের শাক, এটা দিয়ে একটা চচ্চড়ি টাইপের রান্না হবে। এই চচ্চড়িটা কিন্তু খেতে খুবই সুন্দর লাগে, যারা খেয়েছো তারা কিন্তু এটার কথা বুঝতে পারবে। সো গাইস, এদিকে আমাদের কি রান্না হচ্ছে দেখো। আমাদের এখানে হচ্ছে আলু দিয়ে, ডিম দিয়ে, কচু দিয়ে একটা তরকারি। এখানে সে তরকারিটা ফোটা হয়েছে। আর এখানে হয়েছে দেখো ডিমের মামলেট। আমার কিন্তু ডিমের মামলেটের তরকারি ভালো লাগে, সেটা তোমরা সকলেই জানো। আর এখানে রয়েছে চাল কুমড়ো, আর এটা হচ্ছে ডিমের মামলেট। ডিমের মামলেট সবারই ফেভারিট বাঙালিদের মধ্যে, আমারও ভালো লাগে, কিন্তু এমনি নর্মাল ডিম আবার ভালো লাগে না। তো ঘরের অবস্থা শোচনীয়। এই যে দেখো চারিদিক ছড়ানো ছিটানো রয়েছে। আর আমার বোন না খুব বিছানা নোংরা করে, শুয়ে শুয়ে ফোন দেখছিল, আর বালিশগুলোর কি অবস্থা করেছে দেখো, একটা এইদিকে ছড়িয়ে রয়েছে আর একটা ওই দিকে ছড়িয়ে রয়েছে। এইভাবে কে বিছানা জড়ো সড়ো করে ভাই, আমার তো খুব বিরক্ত লাগে। আর এই যে দেখো আজকের ওয়েদার দেখো বেশ মেঘলা, আর এই সাইডে বৃষ্টিও হয়েছে খানিকটা, তো বেশ পরিষ্কার এখন, আপাতত পরিষ্কার, তবে কখন যে বৃষ্টি নামবে বলা যাচ্ছে না। আর পাশের বাড়ি থেকে একটা ঠাম্মা এসেছে গল্প করতে। অ্যাকচুয়ালি পাড়াতে আমার পাড়া প্রতিবেশীরা তো আমার মাকে একটু বেশি ভালোবাসে, তাই প্রত্যেক দিন একটার পর একটা কেউ না কেউ আমাদের বাড়িতে আসবেই গল্প করতে। একদিন যদি আমরা বাড়িতে না থাকি, ফোন করে আমাদেরকে বাড়ি চলে আসতে বলে। আমরা কোনো জায়গায় গিয়ে থাকতে পারি না আমাদের এই প্রতিবেশীদের জন্য, এতটা ভালোবাসে আমাদের ওরা। আর আমি বাড়ি না থাকলে তোমরা জানো আমার মায়ের যা মন হয় তাই করে বেড়ায়। এই যে দেখো আলু দিয়ে, চাল কুমড়োর খোসা দিয়ে ভাজা, আর এখানে পেঁয়াজ দিয়ে, চানাচুর দিয়ে মুড়ি, মানে গ্যাসের জম সেই খাবার খেয়েছে। আমি বাড়িতে থাকলে কখনোই খেতে দিতাম না, আমি বাড়িতে নেই বলেই মা এই সুযোগটা পেয়েছে, আর সুযোগে সদ্ব্যবহার করে নিয়েছে। এটার ফল তোমাকে ভুগতেই হবে। যখন পেটে ব্যথা করবে না, তখন আমি মাকে মনে করাবো যে দেখেছো আমি বাড়ি না থাকলে যেরকম তুমি যা মন চায় তাই করে বেড়াও, এবার বোঝো ঠেলা। তো এইসব করতে করতে দেখো রান্নাও হয়ে গেছে। এই যে তরকারিটা দেখে নাও, ডিমটা কিন্তু বেশ কুচি কুচি হয়ে গেছে, মানে ভেঙে করা হয়েছে, তো ওই জন্য ডিমের মামলেটটা মানে অ্যাকচুয়ালি বোঝা যাচ্ছে না। ডিম দিয়ে, কচু দিয়ে, আলু দিয়ে ঝোল কিন্তু বেশ লাগে, তোমরা খেয়ে দেখতে পারো, আশা করছি ভালো লাগবে। আর এখানে রয়েছে চাল কুমড়ো খোসা দিয়ে আলু দিয়ে ভাজা, আর এখানে রয়েছে ভাত।
আর ওখানে চাল কুমড়োর ঝাল, সবই একবারে ঠিকঠাক। আর এখানে বাবা চলে এসেছে খেতে। এখন বাবা খেয়ে দিয়ে আবার কাজে বেরোবে। এখন বাজে প্রায় 2:30। আমি সবে টিউশন থেকে বাড়ি এলাম, সে 9টার সময় বেরিয়ে। মা আমাকে তো স্নান করার আগে বললো যে তুই আগে ভাত খা, ভাত খেয়ে তারপরে যা খুশি তাই কর। তো ভাতটা খেতে বসে পড়েছে, ভাতটা খেয়ে তারপরে আমি স্নান করব। আসলে সারাদিন না খেয়ে থেকে না আর খেতে ইচ্ছা করে না, তার উপর শরীরটা একটু খারাপ, খাওয়ারটা একদমই মুড নেই। তবুও জোর করে মায়ের ভয় খেতে হচ্ছে। এই যে ইচ্ছে নেই, তোমরা চোখ মুখ দেখে বুঝতে পারছো। তো এই যে মেজো ঠাম্মার সাথে এসেছিলাম একটা দাদুর বাড়িতে বেড়াতে। দেখতেই পাচ্ছ তোমরা। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে যেও। অ্যান্ড দেখা হচ্ছে কালকের অন্য একটা ব্লগে। এখনও কিন্তু বাড়ি যাইনি, বাড়ি যেতে যেতে বেশ রাত হবে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে। বাই।